এবার বিদ্যুতের দাম বাড়াতে যাচ্ছে সরকার। তবে শুধু ইউনিট প্রতি দাম বাড়ানো নয়, আবাসিক গ্রাহকদের বিলের কাঠামো বদলে রাজস্ব বাড়ানোর নতুন কৌশল নিয়েছে পিডিবি। প্রস্তাব বাস্তবায়ন হলে 1.5 কোটির বেশি আবাসিক গ্রাহকের বিদ্যুৎ খরচ বাড়বে। পিডিবির প্রস্তাব, বিদ্যুতের দাম 17 থেকে 21% বাড়ানো সহ বছরে 2 বার দাম সমন্বয় করতে হবে। বিশেষজ্ঞদের মতে গ্রহণযোগ্য মাত্রায় দাম বাড়িয়ে ভর্তুকি দিয়ে সমন্বয় করার পরামর্শ দিয়েছেন তারা। শাহিনুল ইসলাম সাগরের রিপোর্ট। মূল্যস্ফীতির চাপে নিত্যপণ্যের বাজারে হাসপাস সাধারণ মানুষ। ঠিক তখনই নতুন উদ্বেগ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে। তবে এবার শুধু ইউনিট প্রতি দাম বাড়ানো নয়, আবাসিক বিদ্যুতের বিলের কাঠামোতেই বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বর্তমানে আবাসিক গ্রাহকরা ধাপভিত্তিক সুবিধা পান। প্রথম 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম তুলনামূলক কম। এরপর ব্যবহার বাড়লে ধাপে ধাপে বাড়ে ইউনিট মূল্য। কিন্তু নতুন প্রস্তাবে 76 থেকে 200 ইউনিটের আলাদা ধাপ তুলে দিয়ে 0 থেকে 200 ইউনিট পর্যন্ত পুরো ব্যবহার একই উচ্চ হারে গণনার প্রস্তাব দিয়েছে পিডিবি। এর সঙ্গে যোগ হবে ভ্যাট ও ডিমান্ড চার্জ। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের বিল বাড়লে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে। গ্রহণযোগ্য মাত্রায় বাড়িয়ে ভর্তুকি দিয়ে বরং সমন্বয় করার পরামর্শ তাদের। বিদ্যুৎটা জীবনের এসেনশিয়াল সামগ্রীর একটা পার্ট, সুতরাং এটা উচ্চমূল্যে হয়ে যাওয়াটা বাঞ্ছনীয় না। সাধারণ মানুষ যারা, তাদের জন্য এটা একটা বোঝা হয়ে দাঁড়াতে পারে এবং আর্থিকভাবে তারা খুবই অসুবিধার মধ্যে পড়তে পারে। এদিকে বছরে 2 বার স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুতের দাম সমন্বয়ের প্রস্তাব পিডিবির। আগামী 20 ও 21 মে এ বিষয়ে গণশুনানির কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। সিদ্ধান্ত হলে জুন থেকেই কার্যকর হতে পারে নতুন মূল্যহার। তবে 2 বার দাম সমন্বয়ের বিষয়টি বোধগম্য নয় বলছেন বিশেষজ্ঞরা। বছরে 2 বার বাড়ানো কেন প্রস্তাব করা হচ্ছে জানি না। এটা কি আপনার বিদ্যুৎ উৎপাদন খরচ কিন্তু বছরে 2 বার করে বেড়ে যাবে নাকি? সুতরাং যদি 2 বার করে বাড়ানোর প্রস্তাব করে, তার যুক্তিটা কি আমি তো ঠিক বুঝতে পারলাম না। বিদ্যুৎ উৎপাদন দামের বৃদ্ধির যৌক্তিকতাটা আমাদেরকে দেখতে হবে। যদিও পিডিবির দাবি, লাইফলাইন বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ওপর বাড়তি চাপ না ফেলতে এই প্রস্তাব। গ্রাহকদের ওপর চাপ না বাড়িয়ে ব্যবস্থাপনার দুর্বলতা ও খাতের অপচয় কমানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।